তোদের মতো ছোট লোকদের না আমি খুব ভালো করে চিনি। যা, তোকে 500 টাকা দিব, ফোনটা তুলে দে। ফোনটার পর জায়গা পেলো না, এই নোংরা নর্দমার মধ্যে গিয়ে পড়লো। কিভাবে তুলবো এখন? একটা গরিব ছোট লোক আসছে, ওকে দিয়ে তোলাই। এই ছোট লোক, এদিকে আয়। আপনি কি আমাকে বললেন? হ্যাঁ, তোকেই বলছি। আমার ফোনটা একটু ড্রেনে পড়ে গেছে, তুলে দে তো। আরে আজব তো, আপনি চিনেন না জানেন না আমার সাথে তুই তুকারি করে আচরণ করতেছেন, আবার আপনি বলতেছেন এই নোংরা ড্রেন থেকে ফোন তুলে দিতে। এই আপনি কি আমাকে চিনেন না জানেন না এরকম ব্যবহার করতেছেন কেন আপনি? আর আমি কেন আপনার ফোন তুলে দেব? ইস, তোদেরকে আমি খুব ভালো করে চিনি। থাকিস তো কোন একটা নর্দমায়, আর এখন এই নর্দমাকে ঘৃণা করছিস না? যা, এখনই ফোনটা তুলে দে। দেখুন, আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। আপনি একটা অপরিচিত মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর ফোন তুলে দিব মানে আমি এসব নোংরা জায়গা থেকে কোনো ফোন তুলে দিতে পারবো না। ও আচ্ছা, শুন, তোদের মতো ছোট লোকদের না আমি খুব ভালো করে চিনি। যা, তোকে 500 টাকা দিব, ফোনটা তুলে দে। আরে আজব তো, এখানে টাকার প্রসঙ্গ কোথা থেকে আসতেছে? আমি কি আপনার কাছে একবারও টাকা চাইছি? আর তাছাড়া আমি আপনাকে উপকারটা অবশ্যই করতাম, কারণ আপনি একজন মেয়ে মানুষ। কিন্তু আমি আপনার উপকারটা এই কারণে করবো না, কারণ আপনার ব্যবহারেরই ঠিক নাই। আপনার আচার আচরণ খুবই জঘন্য। ও আচ্ছা, টাকার পরিমাণটা খুব কম হয়ে গেছে তাই না? যা, তোর মতো ভিখারিকে 1000 টাকাই দিব, ফোনটা তুলে দে। আরে আজব তো, আপনার তো দেখছি টাকার অনেক গরম, তখন থেকে খালি 500 টাকা দিব, 1000 টাকা দিব। আমি কি আপনার কাছে একবারও টাকা চাইছি? শোনেন, আমি বলছি না যে আপনার ফোন আমি তুলে দিতে পারবো না, তুলে দিতে পারবো না মানে পারবো না। আরে কি হয়েছে আপনাদের? আপনারা এইভাবে চিল্লাচিল্লি করছেন কিসের জন্য? কোনো সমস্যা? দেখুন না ভাইয়া, আমি এই ছেলেকে কখন থেকে রিকোয়েস্ট করছি আমার ফোনটা একটু তুলে দেওয়ার জন্য, উনি দিচ্ছেনই না। আরে কি ব্যাপার ভাই, একটা মেয়ে মানুষ বিপদে পড়েছে, তার ফোনটা ড্রেনের মধ্যে পড়ে গেছে, আপনি ফোনটা তুলে দিলেই তো পারেন। ভাইয়া, আপনি যেটা জানেন না সেই বিষয়ে কথা বললেন না। উনি যদি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতো আমি অবশ্যই ওনার উপকারটা করতাম, কিন্তু উনি তখন থেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, আমাকে অপমান করে কথা বলছে। ভাই, আপনি তো শুরু থেকে দেখেন নাই। আরে ভাই, কি দেখতে হবে? একটা মেয়ে মানুষ, সে আপনাকে কি তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলবে? ভাইয়া জানেন, আমি 1000 টাকা দিব এটাও বলেছিলাম, কিন্তু তারপরে উনি তুলে দিচ্ছেন না, উল্টা আমার সাথে মিসবিহেভ করছেন। দেখছেন ভাই, মেয়েটা আপনাকে 1000 টাকাও দিতে চেয়েছে, অথচ তারপরও আপনি ফোনটা তুলে দিচ্ছেন না। আর এটা তো আপনারও লাভ, আর মেয়েটা উপকার হলো। আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন বলে আমি ফোনটা তুলে দিচ্ছি, তবে এটা ঠিক হচ্ছে না। এই যে আপনার ফোন, দিন, টাকা দিন। ধর। কি ব্যাপার, আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন কেন? আসলেই তো আপু, আপনি তো বলেছিলেন 1000 টাকা দিবেন, কিন্তু 100 টাকা দিলেন যে? এই 30 সেকেন্ডের কাজের জন্য তোকে আমি 1000 টাকা দিব? যা পেয়েছিস তা নিয়ে খুশি থাক। দেখছেন ভাই, এখনো আমাকে তুই তুকারি করতেছে, এখনো আমাকে ছোট লোক মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আমি এই জন্যই তুলতে চাইনি, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমি আমি বুঝতে পারছি আপু, এই লোকটাকে আপনি ডেকে আনছেন, ট্রেন থেকে ফোনটা তুলতে বলছেন, ফোনটা তো তুলে দিল, তাহলে আপনি আপনার কথা রাখতেছেন না কিসের জন্য? 1000 টাকা দিতে চেয়েছেন, 1000 টাকা দিয়ে দেন না। এইটুকু কাজের জন্য ওকে আমি 1000 টাকা দিব? আর তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, এটা আমাদের দুইজনের ব্যাপার, আমরা দুইজন বুঝবো, তোকে কে এত কথা বলতে বলেছে? আসলে না ভাই, এদের মতো মেয়েদের পারিবারিক শিক্ষার অভাব, টাকার অহংকারে ফুলে ফেপে মানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। আপু, আপনি যে কাজটা করছেন এটা কিন্তু মোটেও ঠিক করছেন না। আমিও এখানে আপনার উপকার করার জন্য আসছি, আর এই ভদ্রলোকটা এখানে উপকার করার জন্যই আসছে। আর আপনি যে হিসেবে আমাদেরকে তুই তুকারি করে কথাবার্তা বলছেন, এটা কিন্তু মোটেও উচিত হচ্ছে না আপনার। আচ্ছা, বুঝতে পেরেছি, ওনার 100 টাকা ওনাকে দিয়ে দিন তো। আরে এটা আপনি কি করলেন? আমার ফোনটা আপনি ফেলে দিলেন? যেটা করেছি খুব ভালো করেছি। এই যে আমি আপনাকে 100 টাকা দিয়ে দিলাম না, এবার আপনার ফোনটা আপনি ট্রেন থেকে তুলে নিন। এই শোন, তোরা কিন্তু আমাকে চিনিস না, আমার পার্টির জন্য লেট হয়ে যাচ্ছে, আর তোরা যা করছিস না আমি তোদের দেখে নিব। এক্ষুনি আমার ফোনটা তুলে দে। আরে আপু, উনি তো ঠিকই বলেছে। আপনি বলেছেন না একটু আগে মাত্র 30 সেকেন্ডের কাজ, এটা কোনো বিষয় না। তাহলে যদি বিষয় নাই হয়, তাহলে আমাদের মনে হয় না যে আমাদের কোনো হেল্পের আপনার দরকার হবে। কি বলেন ভাই? আপনি একদম ঠিক কথা বলেছেন, আমাদের কোনো হেল্পের আপনার দরকার নেই। আপনার ফোনটা আপনি নিজেই তুলে নেন, নিয়ে তারপরে পার্টিতে চলে যান। ভাই চলেন। আরে শুনুন, আমি 1000 টাকা দিব।